একদিন নদীতে একটা মেয়ের লাশ ভেসে আসছিল। তখন আশেপাশের লোকজন সে লাশ দেখে আতঙ্কিত হলো এবং পুলিশকে ফোন দিয়ে বলল যে ভাই এখানে একটা লাশ দেখা যাচ্ছে, তাড়াতাড়ি আসেন। তো পুলিশও আসলো, মেয়েটার লাশটা নিল এবং লাশের পাশে একটা গাড়ি পারলো। ওইটাও একটা পরিত্যক্ত গাড়ি। পরিত্যক্ত গাড়ি যখন তারা পেল, তখন সেই গাড়ির মালিককে তারা খুঁজতে শুরু করলো। তখন যারা গাড়ির মালিককে খুঁজে পেল, তখন তারা বুঝতে পারলো এই গাড়িটা আসলে তার মেয়েরই লাশ এটা। তখন তারা বাড়িতে যেয়ে যখন কাউকে পাচ্ছিল না, তখন আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলো। তারা বলল যে এই বাড়িতে যারা থাকে তারা অনেক দিন যাবৎ বাড়িতে নেই। তখন পুলিশ এটাকে ভাবলো এটা একটা অনার কিলিংয়ের মামলা। মেয়ে মনে হয় অন্য কোথাও প্রেম করছে, এই জন্য বাবা মা মেয়েকে এখান থেকে অন্য কোথাও পালিয়ে চলে গেছে, বিষয়টাই এরকম। কিন্তু এটা অনার কিলিংয়ের মামলা ভেবে তারা তার বাবা মা ভাই এদেরকে খোঁজা শুরু করলো, কিন্তু কোথাও তাদের কোনো খোঁজ পাচ্ছিল না। পরে তারা কেসটা সার্চ করতে করতে বের করে আসলে এই পরিবারের সবাইকেই হত্যা করা হয়েছে। মা একদম 4 জনকেই ফ্যামিলির হত্যা করা হয়েছে। তাদেরকে কোথাও পুলিশ পাচ্ছিল না। কেন হত্যা করা হয়েছে সেটা আমি এক্সপ্লেন করতেছি। এই মেয়ের বাবার অনেক টাকা পয়সা ছিল, তার দোকানের একজন কর্মচারী ছিল। সে কর্মচারী তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে একটা নতুন বিজনেস স্টার্ট করতে চেয়েছিল। লোকটাও তাকে 9 লাখ টাকা ধার দিয়েছে এবং সে তার কর্মচারী যখন বিজনেসে প্রথমে লাভ করছিল, তখন সে তার টাকা রেগুলার পরিশোধ করলেও পরবর্তীতে আর রেগুলার পরিশোধ করতে পারছিল না। তখন লোকটা তার টাকার জন্য বারবার প্রেশার ক্রিয়েট করে এবং সেই লোকটা যখন তার কাছ থেকে টাকা ঋণ নেয়, আসল মালিকের কাছ থেকে যখন টাকা ঋণ নেয়, তখন একজন গ্যারান্টারও রাখছে। এই গ্যারান্টারও ছিল তার ফ্রেন্ড। তখন এই আসল মালিক যখন টাকা চাচ্ছিল, টাকা দিতে পারছিল না, মালিক তখন প্রেশার ক্রিয়েট করে যে আমার টাকা দাও, আমার টাকা লাগবে, টাকা দাও, টাকা লাগবে। তখন তারা যে 2 বন্ধু মিলে প্ল্যান করলো যে এই পরিবারের 4 জনকেই যদি তারা হত্যা করে ফেলে, তাহলে তাদেরকে আর এই টাকা পরিশোধ করতে হবে না এবং তাদের যেই সহায় সম্পদ আছে, বাড়িতে সোনা গয়না দানা যা কিছু আছে, তাও তারা আত্মসাৎ করতে পারবে। সেই অনুযায়ী তারা প্ল্যান করলো। যেহেতু এই লোক তার আগের কর্মচারী ছিল, সে লোকটাকে বিশ্বাস করত। লোকটা তার বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে যেই আসল মালিককে নিয়ে তাদের একটা গ্যারেজে গেল গাড়ি ঠিক করার কথা বলে। পরে গ্যারেজে যখন লোকটাকে নিয়ে গেল, নিতে নিতে গাড়ির মাঝপথে থামিয়ে লোকটাকে গলা চেপে শ্বাসরোধ করে মেরে ফেলল। যখন লোকটাকে মেরে ফেললো, তখন তারা ভাবলো এই লোকের ছেলে মা এবং মেয়ে আছে, তারা এই লোকটাকে খুঁজবে। সো একে একে তাদের 3 জনকেই একইভাবে মারা গেছে। ওনার হাজব্যান্ড মারা গেছে বা অসুস্থ এটা বলে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে একেবারে 3 জনকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং 3 জনকে আলাদা আলাদাভাবে হত্যা করেছে। কি দুঃখজনক, তাই না? কিছু টাকার জন্য একটা মানুষ পরিবারের সবাইকে শেষ করে দিয়েছে। এখন পরিবারের সবাইকে শেষ করে দিয়ে তারা ভাবছে যেহেতু পরিবারের সবাইকে শেষ করে দেওয়া হয়েছে, অবশ্যই কেউ তাদের খোঁজ খবর নেবে না। কিন্তু কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না। পোস্টমর্টমের রিপোর্ট এবং আশেপাশের মানুষের কথাবার্তায় আলোচনায় সব কিছুতেই তদন্ত করে পুলিশ অনেক ভালোভাবে তদন্ত করে খুনি 2 জনকে ধরেছেন এবং তাদেরকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। এই যে আমরা পাপ করি, কেন করি বলেন তো? এই পাপটা একদিন ধরাই পড়ে। সাময়িক খুশির জন্য আমরা আমাদের জীবনের অনেক দীর্ঘস্থায়ী খুশিকে নষ্ট করে ফেলি। দুনিয়া 2 দিনের, একদিন আমাদের সবাইকে কবরে যেতে হবে। এই 2 দিনের দুনিয়ার কিছু সুখের জন্য আমরা কেন এমন কিছু করি? হয়তোবা তার কর্মচারী লোকটাকে ভালো করে বুঝিয়ে বলতে পারতো আমি অনেক গরিব, আমার কাছে এখন টাকা দেওয়া পসিবল না, বা তাকে বলতো আমি আপনার কাছে কাজ করি, কাজ বিনিময়ে আপনি আমার এই টাকাগুলো শোধ করে নিয়ে নেন। তা না করে সে ডিসঅনেস্ট, অসৎ পথ অবলম্বন করেছে এবং লোকের পরিবারের 4 জনকে হত্যা করেছে। আমি আমার লং ভিডিওতে পিকগুলো দিচ্ছি এবং আমার রিলসেও পিকগুলো দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।